কিন্তু বিভিন্ন কারণে আমাদের আসা সম্ভব হয়নি। অনেক সময় বাধা অতিক্রম করে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং অনেকগুলি মিথ্যা মামলার আসামির শ্রেণীভুক্ত হয়েছেন। এই শিবপুরের মাটিতে 2018 সালে জাতীয় নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে মামলা, মিথ্যা ভিত্তিক মামলায় অনেকে আসামির শ্রেণীভুক্ত হয়েছিলেন। আমি পায়ে হেঁটে গ্রামের ভিতর দিয়ে এখানে আসার সময় অনেকে আমার সাথে হাত মিলিয়েছেন এবং স্মরণ করে দিয়েছেন, ভাই আপনার সঙ্গে জেলে ছিলাম। আজব ঘটনা, কার ভোট কে চুরি করলো? এই ভোট চুরির অপরাধে আমি প্রার্থী, বিএনপির ধানের শীষের প্রার্থী, আমি নিজেও ভোট চুরির মামলায় জেলে গেলাম। এই শিবপুরের অনেক মানুষ আমার সাথে দীর্ঘ সময় জেল কেটেছে। এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছিল, আমাদের প্রতি জুলুম করা হয়েছিল। সেই দিন হয়তো আমরা সেইভাবে প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের হৃদয়ের খবর রাখেন। আমরা কষ্ট পেয়েছি শীতের সময় এই জেলখানায় অল্প শীত বস্ত্র নিয়ে ফ্লোরের মধ্যে আমাদেরকে অনেককে থাকতে হয়েছে। সেই সময় আমরা অনেকে চোখের পানি ফেলেছি, মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ এই জালেমের কবল থেকে তুমি দেশ এবং আমাদেরকে রক্ষা করো। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ, আবু জাহির মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। রাজনীতির সৌন্দর্যই হবে ভিন্ন মত, ভিন্ন পথের মানুষের সঙ্গে একসঙ্গে যদি আমরা চলতে পারি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আওয়ামী লীগ সেটা বিশ্বাস করত না। আওয়ামী লীগ মনে করত যে তারাই থাকবে বাংলাদেশে, আর কেউ থাকার কোন অধিকার নেই। এটা আলেম ওলামা বলেন, রাজনৈতিক দলের কর্মী বলেন, ব্যবসায়ী বলেন, সুশীল সমাজ বলেন, এমন কোন সেক্টর নেই যাদেরকে আওয়ামী লীগ অপমানিত, অপদস্থ করে নাই। প্রতিটি মানুষকে আওয়ামী লীগ অপমানিত করেছে। ভাই, রাজনীতি কি? অন্য মানুষকে সহায়তা করা, এলাকার মানুষের কল্যাণে কাজ করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে স্বস্তি দেওয়া, মানুষকে একটু শান্তির সুবিধা করে দেওয়া, এটাই তো রাজনীতি। নিজেরকে অন্যকে সাহায্য করা, বড় স্কেলে যদি বলি এটাই রাজনীতি। আমরা কি দেখেছিলাম আওয়ামী লীগ থেকে? সারা দেশ লুটপাট, দুর্নীতি, খুন, মিথ্যা মামলায় আসামির শ্রেণীভুক্ত করা, মানুষের সম্পদ কেড়ে নেওয়া, যেগুলি আল্লাহ পছন্দ করেন না, আওয়ামী লীগ সেই কাজগুলিতে বেশি মনোযোগী হয়েছিল। সেই জন্য আল্লাহ যেমন কর্ম তেমন ফল। আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ তা পেয়েছে। দেখেন এখন এই শিবপুর প্রায় 5000 ভোট, এত বড় গ্রাম। আমার পরিষ্কার মনে আছে অনেক বছর আগে নৌকার প্রচুর পানি, এখানে সভা সমাবেশ করি একাধিকবার। সেই সময় অনেক মানুষ আমাদেরকে খাতির যত্ন করেছেন, সম্মান করেছেন। আবার আমাদের চরম বিপদে কেউ কেউ আমাদেরকে ফেলে আওয়ামী লীগে চলে গেছিলেন, মনে আছে? অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাদের চরম বিপদে ছিলেন, এজন্য দুঃখের। তাই অনুরোধ করি খুশি আসেন। অনেক কষ্ট দিয়েছেন, আমরা কিন্তু এগুলি ভুলার চেষ্টা করছি। এই দেশটা আমাদের, এই দেশে যদি আমরা মিলেমিশে থাকতে পারি তাহলেই হচ্ছে আমাদের জন্য মঙ্গল। সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষ আমরা নিজ নিজ বাড়িতে থাকবো, এটাই তো আশা করি। চিন্তা করুন, গত 18 সালের নির্বাচনে আমি প্রার্থী, প্রচন্ড শীত, এই শীত উপেক্ষা করে
মানুষ যখন ভোটের জন্য একটু সক্রিয় হলো, এই আজকে দেখেন আমাদের পুলিশ ভাইয়েরা কত গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিরাপত্তার ব্যবস্থা, সেই দিন ছিল তার বিপরীত চিত্র। মনে আছে না? এটা পুলিশের দোষ না, এটা আওয়ামী লীগ পুলিশকে দিয়ে বাধ্য করিয়েছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, পুলিশের উপরে বাড়তি চাপ নেই, সেই জন্য পুলিশ এবার নিউট্রাল। আমরা আশা করব এমন পুলিশই আমরা বাংলাদেশে দেখতে চাই। আমরা নিউট্রাল পুলিশ, কোন দল সমর্থন করে এমন প্রশাসন আমাদের দরকার নেই। আমরা সকলে মিলেমিশে কাজ করব। গত শীতে আমরা যখন 18 সালের শীতে নির্বাচনের ক্যাম্পিং এ আমরা বাড়িতে থাকতে পারি না, অনেক মানুষ এই বনের মধ্যে, খেরের মধ্যে, জঙ্গলে অন্যত্র পালিয়েছিলাম। কথা সত্য না মিথ্যা? বাড়িতে এত থাকার ভালো ব্যবস্থা, লেপ ছিল, কম্বল ছিল, খাতা ছিল, কিন্তু আমাদের ভাগ্যে শেখ হাসিনা তা সহ্য করে নাই। আমাদের সবকিছু থাকার পরও আমরা নিজের জীবন বাঁচানোর জন্য অনেক মানুষ শীতের মধ্যে হাওরে রাত্রি যাপন করেছি। এগুলাকে আল্লাহ দেখেন নাই? আমরা আশরাফুল মাখলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ, আমরা যদি আল্লাহর সৃষ্টি হই, এই মানুষের প্রতি আওয়ামী লীগ যে আচরণ করেছে আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই। তাই আমি বিএনপি ওয়ালাদেরকে অনুরোধ করব, মনের মধ্যে শক্তি এসেছে সেটা ভালো, যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, তাহলে এটা অত্যন্ত ভালো। আর যদি নিজেকে জাহির করার জন্য বিএনপি ডাল হিসাবে ব্যবহার করতে চান, তাহলে ভাই যত কষ্ট করেন না কেন, এই ডাল কিন্তু আপনার সামনে থাকবে না। এই ডাল যে কোনো সময় সরে যাবে, সেটা আমার ক্ষেত্রেই হোক, স্বপন ভাইয়ের ক্ষেত্রেই হোক। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা যদি কেউ দলের ক্ষতি করি, দলের সুনাম নষ্ট করি, দল আমাদেরকে কোনোভাবে অন করবে না, দলে আমাদেরকে থাকতে দেবে না, এটা মাথায় যেন আমাদের থাকে। অতএব সকলকে অনুরোধ করি, ভুল বুঝাবুঝি থাকবে, আমি যেটা বলি এটাই সঠিক, এই ধারণা ঠিক না। এটা হাসিনার স্বভাব। হাসিনা দেখতেন না, যেটা বলে সে বলতে ঠিক। এখন মানুষকে খুন করাও ঠিক, মানুষকে জেলে দেওয়া ঠিক, মানুষের বুট চুরি করাও ঠিক, মিথ্যা মামলায় খালেদা জেলে পাঠানো ঠিক, আমি আল্লাহর বাড়িতে হজে কিপিয়া হত্যা মামলায় আমার আসামে করাই তো ঠিক। এগুলো হাসিনার খাসলত। তা আমাদের দলের মধ্যে যারা এই টুনটুনানি আছে, অনুরোধ করি মেহরবানি করে হুঁশে আসেন, এখনো সময় ফুরাইয়া যায় নাই। কারো জন্য সময় এবং স্রোত অপেক্ষা করে না। যারা দূরে আছেন, কষ্টে থাকেন আর অভিমান করেন, খবর নেন, এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনারা আসলে আরো ভালো হইতো। আমি আশা করব অনেকে জেল করছেন, কষ্ট করছেন, আসুন আলোচনা করি সবাই মিলে। কিন্তু দলকে বিপদগ্রস্ত করার জন্য যদি কেউ কোন ঝামেলা তৈরি করি, তাহলে এর দায় ব্যক্তিকে নিতে হবে। এখন আমাদের সামনে নির্বাচন, 17টা বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষের মনের মধ্যে লালিত স্বপ্ন, ভোট সেন্টারে যাবে, লাইনে দাঁড়াবে, একটা ব্যালট পেপার পাবে, সিলটা নিবে, অন্ধকার বুথের মধ্যে যাবে, সিলটা তার পছন্দের প্রার্থীকে দিয়ে বাস করে ব্যালট পেপারে দেয়, বক্সের ব্যালট বক্সের মধ্যে দেয়। এটাই তো নির্বাচনের সিস্টেম, ঠিক না? এটা আমরা যারা দিচ্ছি কেবল আমরাই বলতে পারি, কিন্তু গত 17 বছরে যে নতুন ভোটার তৈরি হয়েছে তারা কিন্তু এটা বলতেই পারে না। তারা বলে ভাই ভোট কিভাবে দেয়, ভোট নাকি পুলিশে দেয়, ভোট নাকি প্রিসাইডিং অফিসারে দেয়, ভোট নাকি বাড়িতে কাইনা দেয়। এরা মাঝে মধ্যে আমাদেরকে প্রশ্ন করে না? কারণ এরা তো ভোট দিতে পারে নাই, এদের সেই অধিকার হাসিনা কেড়ে নিয়েছিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা সকাল 8টার আগে লাইনে দাঁড়াবো, বিকালে 4টার আগে আমরা আমাদের এলাকার
অসুস্থ মানুষ হলেও ওনাকে সহায়তা করে কেন্দ্রে নিয়ে আসবো, মা বোনদেরকে নিয়ে আসবো, আমরা আমাদের ভোট দেব এবং 4টার পরে আমাদের ভোট যখন গণনা হয় আমরা আসরে নামাজ পড়বো, পাশে পাশে সেন্টারে থাকবো। কারণ আওয়ামী লীগ যে জঞ্জাল আমাদের জন্য রেখে গেছে তা যে একবারে পরিষ্কার হয়ে গেছে এটা ভাববার কোন কারণ নাই। এখন হয়তো প্রশাসনের লোকজন ভয়ে হোক আর পরিস্থিতির কারণে হোক অনেকে মৌলানা মৌলানা ভাব, ঠিক না? কিন্তু তাদের ভিতরে যে পাপ নাই এটা আমরা বুঝি কিভাবে? সুযোগ পাইলেই হুজুররা কিন্তু আলেমুল আমা না, আপনারা আমার কথা রাগ করেন না, ওই সুন্দর কথা যারা বলে আমানতে কিয়ামত করেছিল তারা কিন্তু এখনো রক্তে রক্তে প্রশাসনের চুপ করে বসে আছে। সুযোগ পাইলেই তারা আবারও আমানতে কিয়ামত করবে। অতএব আমাদের সেন্টার আমাদেরকে পাহারা দিতে হবে। আমাদের সেন্টারে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদেরকে ঋণী করতে হবে। আর বিএনপি নির্বাচিত হয়ে এই ভোটের ঋণ কর্ম দ্বারা শোধ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3বার মেয়র ছিলাম পৌরসভায়, আওয়ামী লীগের আমলে 2বার। আবু জাহিল মৌলানা দেখছেন না, একবারে হুজুর ইজ্জত মাইরা দিছে, সব পুরুষ মানুষের ইজ্জত মারছে। আমাদের বাড়ি ঘরে মহিলা আছে নাই? মহিলাদের আব্রু হেফাজতের জন্য যখন পরপুরুষের সামনে অথবা বাড়ির বাইরে যায় কি কইরা যায়? আরো জুড়ে, এটা তো মহিলাদের জন্য না পুরুষের জন্য? কিন্তু মৌলানা আবু জাহিল শেষ মেশ ভাবির বুরকা পরে উনাকে কিন্তু দেখেছিল। এটা আমার কথা না, এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার ভাই বুরকা পিন্দে মাথা নিচু করে ছোট্ট ছোট্ট স্টেপ দিছে, বড় বড় স্টেপ দিলে মানুষ যদি বুঝে এই বুরকার ভিত্তি তো বেড়া, ঠিক না? কি ভাই লাফালাফি করছো শিবপুরের মাটিতে, তুমি আমাদেরকে আইতে দিবা না? খবর নেও, তুমি নাই, তোমার হাসিনা নাই, তোমার আওয়ামী লীগ শিবপুর নাই। এইটাই হচ্ছে আল্লাহর বিচার। অতএব বিএনপি যারা করি আমরা যেন কেউ ভুলেও আওয়ামী লীগের পথে না হাঁটি। কারণ এই পথ অপবিত্র, এই পথ কলঙ্কিত, এই পথ মানুষের বদ্ধ নেওয়ার পথ। যদি আল্লাহকে রাজি খুশি করতে হয় তাহলে সৎ পথে, হক পথে, আল্লাহ যে পথে খুশি হন সেই পথে যদি আমরা চলি তাহলে আল্লাহর বন্ধারা বুটের জন্য টাকা দিতে হবে না, বুটের জন্য পুলিশকে আগের রাত্রে সব সিজা বাস্কর মধ্যে বলার কোন দরকার নাই, ঠিক না? এগুলো হচ্ছে অন্যায়। এই যে পুলিশ দায়িত্ব পালন করছে, এমপি কত বড় পদ, পুলিশটা এমপিকে সম্মান করত। সেই পুলিশ আমার সামনেও এটা আমার খুশি করার জন্যই হোক, তার মনের দুঃখই হোক, দেখতাম কিভাবে এমপিদেরকে গালি দেয়। ওই হারামজাদারা বলেনি যারা এমপি সারা রাত বুট ছিটছি, তারপরে সকালবেলা দাঁড়াই শিশাইয়া সব লাইনে দাঁড়াই গেছে। এরপরে মানুষকে বাইরিয়া বিদায় করতাম, 2টার পরে আবার মানুষকে বাইরে বিদায় করছি। কথা সত্য না? এগুলা কেন? এগুলা তো গণতন্ত্রের সৌন্দর্য বাড়ায় না, এগুলা সৌন্দর্য হানি হয়, মানুষের মধ্যে ঐক্য বিনষ্ট হয়। আল্লাহ যেন আমাদের সৎকর্ম ভালো কর্ম করার তৌফিক দেয়। এইবার আমরা একটা সুযোগ পাইছি, শিবপুরের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে, ইসলামী মূল্যবোধের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনেকেই শ্রদ্ধা করেন, খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বের প্রতি আপনাদের পূর্ণ আস্থা আছে। আমরা আপনাদের কাছে যদি একটা অনুরোধ করি, এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের যে প্রথম সপ্তাহে যে ভোটটা হবে, এই অঞ্চলের মানুষকে লাইন বেঁধে ধানের শীষে দেশের উন্নয়নের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমরা প্রত্যেকে নিজেদেরকে নিজের ভোট পরিবার পরিজনকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা কি আমাদের ভোটটা দিতে পারি না? একবার হাতটা উঠান্ত দেখি। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, অশেষ ধন্যবাদ। যে কষ্ট করে এসেছি তার চেয়ে বুক ভরা আশা নিয়ে গেলাম। এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। খেয়াল রাখবেন আমাদের গর্বিত সেনাবাহিনী এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে
প্রতিটা কেন্দ্রে দায়িত্ব পালন করবে। আমাদের পুলিশ পরিশুদ্ধ হয়েছে, আমাদের পুলিশ নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারাও এবার কেন্দ্রে ইমানি দায়িত্ব পালন করবেন। এবারের ভোট শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু এই মসজিদ আছে, আমি জানি না এই কথাটা কিভাবে নিবেন। মসজিদ থেকে মাঝে মধ্যে জুতা হারায় না? হারানোর শব্দটা বললাম একটু ভালোভাবে বললাম, কিন্তু কেউ তো না বইলে নিয়ে যায়, নেয় না। এমন লোক প্রশাসনে একবারে কম না, কিন্তু সুযোগ পাইলেই আমার কিন্তু এর মধ্যে দেওয়ার চেষ্টা করবে। তারা যেন কোনোভাবে এই নির্বাচনে বাম হাত দিতে না পারে, আমরা আমাদের চোখ কান খোলা রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করতে, এটাই হচ্ছে আমাদের কাজ। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষিত অভিজ্ঞ রাজনৈতিক দল বিএনপিকে তারা ভোট দেবে। বিএনপি কোনদিন অন্যের কোন প্রতীক নিয়ে রাজনীতি করে এমপি হয় নাই অথবা মন্ত্রী হয় নাই। বিএনপি তার দলীয় প্রতীক জিয়াউর রহমান সাহেব ৪৭ বছর আগে যে প্রতীক বিএনপির জন্য দিয়ে গেছে, সেই প্রতীক ধানের শীষ নিয়ে বিএনপি নির্বাচন করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্র গঠন করে জনগণের খেদমত করেছে। অতএব বিএনপি যেহেতু একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, এখন যদি কেউ আনিয়ে বিনিয়ে অনেক কথা বলে, এগুলো পুরাটাই হচ্ছে ধোঁকা। অতএব আমরা যেন কেউ ধোঁকার মধ্যে প্রবেশ না করি। আমরা আমাদের পরীক্ষিত দল বিএনপিকে আমরা এবার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবো। আমি 3 বার করেছি, এই দলের মধ্যে আছি, দলের মধ্যে থাকবো। 3 বার মেয়র ছিলাম, 1 পয়সা দুর্নীতি করি নাই। কিবিয়া সাহেবের হত্যার সময় আল্লাহর বাড়িতে ছিলাম। আমি অনেক কষ্ট করছি আমার জীবনে, 1570 দিন জেল খাটছি। এরপরও বিএনপি আছে, বিএনপিতে আছি যতদিন পর্যন্ত আল্লাহ নেক হায়াত দেন। বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে নিয়ে হবে আমার পথ চলা ইনশাআল্লাহ। খালেদা যে অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দেয়। তারেক রহমান সাহেব খুব তাড়াতাড়ি, যে হুমায়ুন সাহেব দেখছেন, উনি আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, 2 দিন আগে খালি উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, যিনি আগামী দিন বাংলাদেশের মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন। আগামী মাসে তারেক রহমান সাহেব দেশে আসবেন, এই শুভবার্তা নিয়ে উনি আমাদের মধ্যে এসেছেন। আগামী মাসে আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন এবং খালেদা জিয়া সুস্থ হলে ইনশাআল্লাহ লাখাইয়ের পবিত্র মাটিতে আমরা উনাকে পাবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে আমরা চেষ্টা করব লাখাইয়ের পবিত্র মাটিতে এনে উনি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাবেন। লাখাইয়ের উন্নয়নে উনি আমাদের অভিভাবক হিসাবে উনি উন্নয়নের দায়িত্ব নেবেন। তাহলে আমার কথা এবং কাজে মিল থাকবে। এই যে আবু জাহিল কত গল্প রচনা করেছে, একদিনের জন্য জাতীয় কোন নেতাকে লাখাইয়ের মাটিতে আনতে দেয় নাই। সে ছিল বড় নেতা, তার সাথে যুগালি ছিল আজাদ। আজাদরা দেখে খুশি, এই নিয়ে তুমি যে জাহিরের লোকে লাফাও, কি বুঝছে লাফাও, কয় ভাই বিপদে বুঝে লাফাই, এখন জাহিরও বাড়ছে, আজাদও বাড়ছে, ঠিক না? এখন আমাদের দলে কোন আজাদ যেন পয়দা হইতে না পারে, আপনাদের চোখ কান খোলা রাখতে। কোন আজাদ যদি সৃষ্টি হইতে চায়, তার অঙ্কুরে তাকে বিনষ্ট করে দিতে হবে, তাকে তৈরি হওয়ার আগে তাকে থামিয়ে দিতে হবে। কোন আজাদ বিএনপিতে পয়দা হোক, লাখাইয়ের মানুষ চায়, এটা মানুষ চায় না। মানুষ ভালো মানুষ চায়, সৎ মানুষ চায়, ইমানদার মানুষ চায়, কর্মঠ মানুষ চায়, কথা এবং কাজে মিল আছে, এমন মানুষ দেখতে চায়। আমি তো পরীক্ষা বারবার দিছি, এবার যদি বিশ্বাস করেন কাজে লাগান আমাকে। বুটের 9-6 করবো না, আমানতে খেয়ানত করবো না। আমার কোনো পিস্তান নাই, আমার কোনো মেয়ে বাচ্চা নাই, আমার 2টাই ছেলে, একটা সর্বোচ্চ ডিগ্রিধারী, একটা কানাডা, একটা আমেরিকা। তারও আমি 4 বার আল্লাহর বাড়িতে নিছি। আমার বাবা 10 বার আল্লাহর বাড়িতে গেছেন, 5 বার আমার ওনার সঙ্গে নিছেন। আমার মা 7 বার হজ উমরানা গেছেন, আমারও 2 বার নিছেন। অসংখ্যবার আল্লাহর বাড়িতে গেছি। আগে 34 বছর বয়সে পৌরসভার চেয়ারম্যান হয়েছি, তারপর অনেকদিন থাকছি। 36 বছরে যেহেতু দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই, এখন তোমার 58 বছর
প্রায় শেষ। আগামী বছর যদি বাইচে থাকি 19 পা দিব। এখন তো আমার পরন্ত বেলা, আমার উঠতি বয়সে যেখানে দুর্নীতি আমাকে স্পর্শ করে নাই, পরন্ত বেলা এই কলঙ্ক নিয়ে আমি কবরে যাব না, স্বয়ং আল্লাহ। দুর্নীতির কোন কথা আমার বলা যাবে না। কেউ যদি বলে যে ওই খালে বিলে অমুক জায়গায় তমুক জায়গায় আমি আছি, ধৈর্য নিবেন এদের জন্মের মাঝে প্রবলেম আছে, নতুবা আমার জন্মের মধ্যে প্রবলেম আছে। এগুলো মিথ্যাবাদী। আমি কোন ব্যবসা বাণিজ্যের মধ্যে, এই আবজাবের মধ্যে, আমি ঝামেলার মধ্যে ছিলাম না, ভবিষ্যতে ইনশাল্লাহ আমি থাকবো না। আমার এবাদত মনে করে আমি আপনাদের খেদমতের সুযোগ চাই। আজকে বাড়ি ঘরে যাইবেন, মা বোনদেরকে বলবেন, যারা একটু মান অভিমান নিজের কর্তৃত্ব, তারাও বলবেন ভাই সবার মুখে কি কথা, ধানের শীষ সারা দেশে, ধানের শীষ, ধানের শীষ যদি আগায় আমি জিতে বসে আগাবো, ধানের শীষ যদি ক্ষমতায় যায় এই এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই মিলে আমাদের যে একতার শক্তি, এই শক্তি কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করব, যারা আমাদেরকে এই কথা বলার সুযোগ করে দিচ্ছেন, তারা মনে করেন না যে আপনারাই বিএনপি, যারা দূরে আসছে তারাও বিএনপি, আপনারাও বিএনপি, আমরাও বিএনপি। যারা বিএনপি রাজনীতি করে না তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিন ধানের শীষকে আমাদের বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আমি অনেক কথা বলছি, নিজের আপনজন মনে করে অনেক কথা বলে ফেলছি। অনুরোধ রাখবো, নির্বাচনের আগে যদি আসা সম্ভব হয় তাহলে আবার আসবো। যদি কোনো কারণে, আমি তো পুরো সিলেট ডিভিশনটা আমি কাজ করি, 19টা আসন, 19টা এমপি, সেখানে আমি কাজ করি। যদি কোনো কারণে এখানে আসতে আমার অসুবিধা হয়, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধানের শীষের অভিভাবক হিসাবে আপনারা ধানের শীষের দায়িত্বটা নেবেন কিনা বলুন তো? ইনশাল্লাহ। ওই কেউ তো হাত তুলে না, কিনে ভাই সবাই অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আর আমি কথা দিয়ে গেলাম, আমি চেষ্টা করব যে কাজ করলে আল্লাহ খুশি হন, যে কাজ করলে এলাকার মানুষের নাগরিক সুযোগ সুবিধা বাড়ে, সেই কাজ যত কঠিন কাজই হোক আমি খালেদা জিয়ার পায়ে ধরি আর তারেক রহমানের হাতে ধরি। আমি কাজ এলাকার জন্য আমি করবই করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা চাই কথায় বড় না হয়ে আমরা কাজে বড় হই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চাইলাম। তারেক রহমান সাহেব দেশে আসতেছেন, ওনার জন্য দোয়া করবেন। আমাদের নেতৃবৃন্দ বিশাল বহর, এত নেতা এতদিন আসছিল দেখছেননি, নৌকা আইসিকে ডুবাই দিছিল, আর তুইলে এত মানুষ আগে হইয়াছিল আল্লাহ জানে। এখন আমার ধারণা পুলিশ যে ঝামেলা করে না, সেই জন্য বিএনপি পাচ্ছে, ঠিক না ভাই? বিএনপি পাচ্ছেন ঠিক আছে, কিন্তু বিএনপি তাইসা কোন বদনামের কাজ করলে তারেক রহমান একজনকে বিএনপির কর্মী হিসাবে রাখবে না। এর আগে প্রায় 7,000 মানুষকে উনি দল থেকে বাইর করে দিচ্ছে। শেষ। আমি হই, স্বপন সাহেব হোক, আর অ্যাডভোকেট শামসু আর রূপম চেয়ারম্যানের হোক, কারো জন্য কোন ধরনের আলাদা সুবিধা আমাদের দলে নেই। অনেক মানুষ এটাতে একটা মাঠে হইলে আল্লাহ আল্লাহ জনসভা, বিশাল আয়োজন, পুলিশ ভাইয়েরা তারাও দেখছি ছবি তুলে, এই ভালোই লাগছে আমার। পুলিশ মনে করছে আমি দেখছি না, আমি কিন্তু টিভি দেখছি। ছবি তুলেন, অনেক ভালো। দেখেন শিবপুরের মাটিতে এত রাস্তা নাই, ঘাট নাই, এই এলাকার মানুষ খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের প্রতি ধানের শীষকে কতটা ভালোবাসে, এটা আপনারা আপনাদের অফিসারদেরকে জানান। সবাই দায়িত্ব নিচ্ছে, এখানে 9-6 করা যাবে না। প্রায় 5,000 ভোট লাইনে দাঁড়াইয়া মানুষ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ধানের শীষে দেবে ইনশাআল্লাহ। এটা আমরা ওয়াদা করেছি, আল্লাহ যেন আমাদের সেই ওয়াদা রক্ষা করার তৌফিক দেন। আর নিজেরা তো হবে না, মা বোনদেরকে বলতে হবে, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, বিয়ের বাড়ি, বেইনের বাড়ি, বোনের বাড়ি, যেখানেই মানুষ আছে সেখানে আমাদের এই দাওয়াত আমরা কি দিতে পারি না? অবশ্যই পারি। ধানের শীষ নিয়ে যদি আমরা সর্বোচ্চ ভোট পাই, তাহলে আমাদের এলাকার উন্নয়ন কাজটা করতে আমাদের জন্য সহজ হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
1517 দিন জেল খাটছি, অনেক কষ্ট দিচ্ছে, অনেক শারীরিক নির্যাতন করছে, রিমান্ডে নিছে, কিন্তু আওয়ামী লীগ বাক্সে পড়ে আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে একটা ঢিল কিন্তু আমরা ছুটতে দিইনি। সত্য না মিথ্যা? আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে ভিন্ন মত পোষণকারী কেউ ক্ষতি হোক আমরা এটা করি নাই, ভিন্ন ধর্মের মানুষ কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা করি নাই। খালেদা জিয়া, হাসিনা পালিয়ে যাওয়ার পরে খালেদা জিয়া বলছেন এই কাজটা ভুলও করা যাবে না, তাহলে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে, দেশের মানুষের মধ্যে বিভেদ বাড়বে, দেশের মানুষের কষ্ট আরো বাড়বে। আমরা অতীত ভুলে যাই, সব কিছু ভুলার মধ্য দিয়ে আমরা আল্লাহকে খুশি করব। আমাদের জীবনে চলার পথে অনেক ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। কি আল্লাহ বলেন নাই? আমরা আল্লাহর বান্দা হিসেবে আমার এক ভাই ভুল করছে, সে যদি ভুল স্বীকার হোক আর না হোক, আমি যদি বলি যে আমি মনে রাখবো না, তাহলে কি আল্লাহ খুশি হবেন? নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলবেন আমি তোকে মাফ করে দিলাম, তুই আমার আরেক বন্দার কোন ক্ষতি করস নাই, সেই জন্য আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কি দিতে পারেন না? অবশ্যই পারেন। যে কোনো একটা ছোট্ট ঘটনা যদি আল্লাহর পছন্দ হয়, সেটার জন্য আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন। কি হুজুররা, আল্লাহ কি রাখেন না? অবশ্যই আল্লাহ রাখেন। এটার নামে ঈমান। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি, তার ঈমান। আল্লাহ যেন আমাদের ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে জনসেবা করার তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে অল্প সময়ে মান অভিমানের মধ্যে এত বড় আয়োজন যারা করেছেন, জেলা বিএনপির পক্ষে এই উপজেলা বিএনপির সভাপতি, সে বলছে 3 দিন, কি করছে আমি জানি না, এটা খবর নেব আমি, সে বলছে 3 দিন, সেক্রেটারি কয়দিন করছি জন্ম, সবাই উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, তার সকল অঙ্গ সংগঠন এবং আপামর জনগণ যারা এই অনুষ্ঠানটিকে সকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বন্ধুগণ সহ যারা সহায়তা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।